আল্লাহ তাআলা আজকে আমার মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। এখন দ্বীন পরিপূর্ণ, দ্বীনের মধ্যে বাড়বেও না, দ্বীনের মধ্যে কমবেও না। আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন এই দ্বীনের প্রতি। সাহাবায়ে কেরাম এমন ঘোষণা শুনে সব সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। একজন আরেকজনের কপালের মধ্যে চুমা খায়, কেউ কারো বুকে বুক লাগায় আনন্দ ফুর্তি করে, এক একজন আরেকজনের চেহারার মধ্যে ধরে ধরে চুমা খায় আর হাতের মধ্যে চুমা খায় আর বলে, ভাই রে, আমরা ওই যে মক্কার জীবন থেকে আরম্ভ করে মাদানী জিন্দেগি পর্যন্ত, মক্কা বিজয় হওয়া পর্যন্ত কত রক্ত দিয়েছি, কত মার খেয়েছি, কত জীবন দিয়েছি, এমনকি আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে। এই বিনিময়ে বুঝি আজকে দিন কমপ্লিট হয়ে গেল। এই দিনের জন্য আবু বকর কত মার খেয়েছে, এই দিনের জন্য ওমর ফারুক কত মার খেয়েছেন, এই দিনের জন্য উসমান বিন আফফান কত কষ্ট সহ্য করেছেন, এই দিনের জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কত কষ্ট সহ্য করেছেন, এই দিনের জন্য বিলাল কত কষ্ট জানি সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত, একজন আর একজন সাহাবীর দিকে তাকায় বড় আনন্দ প্রকাশ করে আর ডেকে বলে, ভাই এই দিনের জন্য তায়েফের ময়দানে গিয়ে নবীজি মার খেয়েছে, এই দিনের জন্য নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ হয়ে যায় তায়েফের জমিনে। রহমাতুল লিল আলামিন এই দ্বীনের জন্য মার খেয়েছে। মক্কার জমিনে থেকে কাবার সামনে আবার নবী সাজদায় গিয়েছেন। কাফির মুশরিকগুলো আমার নবীর কষ্ট দেওয়ার জন্য উটের পচা নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপরে এনে রেখে দিয়েছে। রহমাতুল লিল আলামিন তার বড় বেঈমানদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই। সাহাবায়ে কেরাম বলেন, আজকে এই কষ্টের বিনিময়ে বুঝি দিন কমপ্লিট হয়ে গেল। এই দিনের জন্য উহুদের ময়দানে নবী মার খায়। রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে কাফির মুশরিকগুলো যখন আমার নবীর দিকে লক্ষ্য করে তীর বেরেছে, তীর আঘাতের কারণে আমার নবীর মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার মধ্যে ঢুকে যায়। রহমাতুল লিল আলামিনের চেহারা থেকে রক্ত টপ টপ করে বে জমিনের মধ্যে পড়ে যায়। রহমাতুল লিল আলামিন এই দিনের জন্য এমন মার খেয়েছে, দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে আমার নবীর পড়ে যায়। উহুদের ময়দানে রহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সব সাহাবীরা যত আনন্দ, হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ময়দানের এক কিনারায় দাঁড়ায়া চোখের পানিগুলো ফেলে 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 কান্না শুরু করেছে। সব সাহাবায়ে কেরাম গিয়ে ডাক দেয়, আবু বকর কেন রে কাঁদো ভাই? আবু বকর সিদ্দিক বলেন, শোনো নবী কি বলেছেন, কি শোনো নয়, নবী বলেছেন দিন কমপ্লিট হয়ে গেল। আরে আল্লাহ তাআলা আমার নবীকে জমিনে পাঠাইছিলেন তো দিন কমপ্লিট করার জন্য, তাইলে আমার নবী ঘোষণা দিয়েছেন দিন কমপ্লিট, বোঝা গেল আমার নবীর দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। নবীজি অল্প দিনের মধ্যেই জমিন থেকে বিদায় হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি আবু বকর আমার নবীকে ছাড়া দুনিয়ায় টিকতে পারবো না, বাঁচতে পারবো না, কারণ আমি আমার নবীর ছাড়া সামনে আগাইতে পারি না। নবীজি ইসলামের দাওয়াত দিতে শুরু করেছে। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আমি আবু বকর আমার নবীর হাতে প্রশ্ন ছাড়া কালিমা পড়ে মুসলমান হয়েছি। শুধু তাই নয়, নবী আমার মক্কায়, আমি আবু বকর সিদ্দিক মক্কায়, আমার নবী মদিনায়, আমি আবু বকর মদিনায়, আমার নবী মদিনার পথে চলেছেন, আমিও মদিনার পথে, আমার নবী পাহাড়ের গুহায়, আমিও পাহাড়ের গুহায়, সাপের কামড় আমি খাই, এরপরে আমার নবীকে কোনোভাবে কষ্ট পেতে দেই না। সেই নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি আবু বকর দুনিয়ায় কেমন করে বাঁচবো, সহ্য করতে পারবো না। এই জন্য যদিও তোমরা আনন্দ করো, আমি আবু বকর চোখের পানিগুলো ফেলে 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 কান্না করি। আবু বকর সিদ্দিকের জবানের এই কথা শুই না সাহাবায়ে কেরামরাও চোখের পানি ফেলে কান্না করতে শুরু করলেন। রহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখেন সাহাবায়ে কেরাম সব কাঁদতেছেন। নবী আমার ডেকে বললেন, সাহাবীরা কান্না করো না, অন্য নবীদের বিদায় আমি নবীর বিদায় কিন্তু এক নয়। অন্যান্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়, অন্যান্য নবীরা
বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ, তাদের ধর্ম জমিন থেকে বিদায়। আমি নবী জমিন থেকে যদিও বিদায় হয়ে যাব, কিন্তু তোমাদের জন্য একটা কথা আমি নবী বলে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। নবী আমার বলেন, আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, জিন্দেগিতে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। এই দুনিয়ার মুসলমান শোনো, এই পরীক্ষা দেওয়ার সময় এখন এসেছে। এমন একটা যুগ তো আসবে, আসলে বাস্তব কথা, যেই যুগে দেখবা বিধর্মী আইন আর কানুনকে খুব চমৎকার করে তোমার আমার সামনে উপস্থাপন করা হবে। বদ্দিনী কৃষ্টি কালচার সংস্কৃতি তোমার আমার সামনে খুব চমৎকার উপস্থাপন করা হবে। বেঈমান কাফের গুলো নাচবে, কাফির মুশরিকদের সংস্কৃতি জমিনে বাস্তবায়ন করার জন্যে। আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, শোনো, আল্লাহর এই জমিনে দুনিয়ার কারো বিধান চলতে পারে না, একমাত্র বিধান চলবে কার? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় আঙ্গুল উঁচা করে চিল্লায় জবান খুলে বলো কার? আর জোরে বলো কার? আওয়াজ দিয়ে চিৎকার করে বলো কার? একমাত্র বিধান চলবে আল্লাহ। আল্লাহর কোরআন ও নবীর সুন্নাহ দিয়ে আমরা নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে চাই। সমাজে আমার আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করতে চাই, রাষ্ট্রেও আমার আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চাই। এই জন্যই বলি, উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ একে একে হাতে কাছে আসতে শুরু করেছেন, হাতে হাত মিলাতে শুরু করেছেন, কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন। যদি তোমাদেরকে আবারও উলামায়ে কেরাম ডাক দেন, বিশেষ করে পীর সাহেব চরমনাই তোমাদেরকে যদি আবার ডাক দেন, মুসলমানের সন্তান দিন বিজয় করার জন্যে, মুসলমান ইসলামের ডাকে সাড়া দিয়া, উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়া ময়দানে নামবা কারা কারা তৈয়ার আছো? হাতগুলো তুলে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কাযা বিমা ইউরিদু হিকমাতান ওয়া হুকমা وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ফুলতলা ফজলুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনে দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কারাম, সম্মুখ পানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ কোরআন ও হাদিস থেকে অত্যন্ত সারগর্ভ আলোচনা করেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, মহাব্বতের মানুষ, বাংলাদেশের সুপরিচিত একজন মানুষ, স্নেহের হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। কথা লম্বা নয়, হযরত আমিরুল মুজাহিদিন আমাদের মাঝে অনেক আগেই চলে আসছেন। হুজুরও নির্দিষ্ট সময়ে স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। এজন্য খুব অল্প সময় কথা বলবো। আসলে এখনকার মাহফিলে তো আলোচকও অনেক বেশি, এজন্য কথা বলাও মুশকিল, কথা বুঝাও মুশকিল। আগেকার যুগে বক্তা ছিল কম, শ্রোতা ছিল বেশি। এখন শ্রোতা বেশি মাশাআল্লাহ, কিন্তু বক্তার পরিমাণ এত বেড়েছে যে একজন আলোচকের আলোচনা শুনতে গিয়া ধৈর্য হারিয়ে ফেলতে হয়, শেষ হওয়ার আগে আগে, বুঝার আগে আগে শেষ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথা ছিল খুব কম, ছোট ছোট কথা বলতেন নবীজি। লম্বা সময় আলোচনা নবীজি খুব কম করতেন। আমার নবীজির জীবনের সবথেকে লম্বা আলোচনা বিদায় হজের ভাষণের যে আলোচনা, এটা যদি এখনকার সময় ধরা হয় তাহলে কত 22 থেকে 25 মিনিটের আলোচনা। এটা আমার নবীর জীবনের সবথেকে লম্বা আলোচনা। আপনি হাদিসের কিতাবগুলো যদি খোলেন, সহিহ বুখারী, মুসলিম, সুনান তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, কিতাবগুলো খুললে দেখবেন ছোট ছোট হাদিসের পরিমাণ বেশি। এই বাদাম খাওয়া চলবে না, খুলে বন্ধ করতে হবে। আর এখানে কোনো ঝামেলা আছে, একটু পর পর খালি মুখ দিয়ে তো হাসি বেরোয় কেন? বেশি আসলে সওয়াব আছে এনে? মোবাইলগুলো যারা ব্যস্ত আছেন মোবাইল নিয়ে সব বন্ধ করেন, সরাসরি পাইছেন, সরাসরি কথা শোনেন। এই জাতিটারে মোবাইলে শেষ করবে। ঠিক কয়ে লাভ কি? আবার আপনারাই তো এই কামই করেন। আমার সাথে এখানে তালে তাল মিলিয়ে ঠিক করেন, বাহিরে গিয়ে ওই একই কাম করেন। একজন যুবক যদি এতটুকু সময় চিন্তা করতো যে আমার প্রতিদিন এই ফেসবুক আর ইউটিউব আর গুগল আলাইহিস সালাম এইগুলোর পিছনে কি পরিমাণ সময় যায়, একজন যদি চিন্তা করতো, এ রবের সামনে দাঁড়ায় জবাব দেবে কি বলেন? আপনি জানেন আপনার হায়াতটা কত মূল্যবান? কিয়ামতের ময়দানে যে 5 প্রশ্ন করা হবে, এর মধ্যে প্রথম প্রশ্নই থাকবে হায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউসআলা আন খামসিন। 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত রবের সামনে থেকে এক কদম সামনে বাড়ানোর সুযোগ থাকবে।
এর মধ্যে প্রথম হচ্ছে আন উমরিহি ফীমা আফনাহু, লম্বা হায়াত দেওয়া হয়েছিল 30 বছর, 40 বছর, 50 বছর। লম্বা হায়াতটাকে কোন কাজে খরচ করেছো, এই প্রশ্নের প্রথম জবাব দিতে হবে। যদি প্রথম প্রশ্নের জবাব হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, এই লম্বা হায়াতের মধ্যে একটা সময় ছিল সোনালী যুগ, যৌবন টাইম। কোন সময়? যৌবন সময়। ভিন্ন করে আবার প্রশ্ন করা হবে দ্বিতীয় প্রশ্নে, যৌবনটাকে কোন রাস্তায় খরচ করছে। যারা এখন ঘন্টার পরে ঘন্টা শুধু ফেসবুক আর মেসেঞ্জার আর ইউটিউব আর গুগল এগুলোর পিছনে খরচ করতেছ, জোয়াইন্নাগুলা তগরে কইতেছি, সাবধান হয়ে যাও। রবের সামনে দাঁড়ায়া জবাব কি দিবা, এটা সাবধান হও। ওখানে আরেক মাহফিল চলতেছে, ওই রাস্তায় রাস্তায় কি আরেক মাহফিল চলতেছে? স্বেচ্ছাসেবকরা দেখেন তো, যদি আমার এই আলোচনার থেকে ওইটা বেশি প্রয়োজন হয় তাহলে মাইকটা ওখানে নিয়ে দেন। এখানে এত লোকের প্রয়োজন কি? ওই জায়গায় কি কোনো সমস্যা আছে? ওখানে ওই লোকগুলো কিসের? কেন ঝামেলা হবে? মাহফিল আবার কিসের ঝামেলা? এটা তাড়াতাড়ি শেষ করেন, খুব দ্রুত। তাকান এদিকে, তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথা ছিল খুব ছোট। আপনি দেখবেন হাদিসের কিতাবগুলো খুললে দেখবেন 1 পৃষ্ঠাওয়ালা হাদিস খুব কম, আধা পৃষ্ঠাওয়ালা হাদিস খুব কম, 1 লাইন, 1.25 লাইন, 2 লাইন, আধা লাইনও আছে। কি কথা কন না কেন? নবীজির ছোট ছোট কথা এত দামি, এত মূল্য, এত ওজনওয়ালা, এত ভারওয়ালা, এত ধারওয়ালা, চিন্তাও করা যায় না। ছোট ছোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন গোটা মুসলিম জাহানের মানুষের জন্য বলছেন ছোট কথা। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ছোট্ট হাদিস। আচ্ছা, কারো কাছে ঘড়ি আছে? ধরেন, ঘড়ি ধরেন। এই হাদিসটা আমি বললাম কয় সেকেন্ড লাগলো? আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এতটুকু নবীজির কথা। 3 সেকেন্ড লাগলো, 5 সেকেন্ড লাগলো, ধরে নেন 10 সেকেন্ড লাগলো। এত ছোট কথা, এত দামি, এত ওজনওয়ালা, গোটা পৃথিবীর সকল উম্মতে মুসলিমার জন্য নবীজির মেসেজ। মুসলমান দাবি করো, খালি মুসলমান দাবি করো। মুসলমান কে? নবী বলেন যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলিম নিরাপদ থাকবে। ক্লিয়ার? নবীজির হাদিস দেখেন, নবী বলেন মাইয়াজমান লি, ঘড়ি ধরেন। জীবনে তো খালি ঘড়ি টিপলেন, অন্য কিছুতে। এখন এখানে দেখেন কয় সেকেন্ড লাগে, ধরেন। আরেক হাদিস নবী বলেন মাইয়াজমান লি বাইনা লিহইহি ওয়া বাইনা রিজলাই আযমান লাহুল জান্নাহ। কতক্ষণ লাগলো? 6 সেকেন্ড, ঠিক না? আচ্ছা, ধরে নেন যে 10 সেকেন্ড লাগছে, তো কথা কি? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। নবী বলেন কোন ব্যক্তি যদি 2টা জিনিসের জামিনদার হয়, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেল। কি বুঝলেন কথা? কি ওজনওয়ালা কথা, কত ভারওয়ালা কথা, কততে কত ভার, কত ওজন, কত কোয়ালিটি। নবী বলছেন 2টা জিনিসের জামিনদার কেউ যদি হয়ে যায়, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেল। কি 2টা জিনিস? বাইনা লিহইয়াই, 2 দাড়ি বা 2 চোয়ানের মাঝখানে যেটা থাকে, কি থাকে? জিহ্বা। 2 চোয়ানের মাঝে কি? জিহ্বা। ও বাইনা রিজলাই, 2 পায়ের মাঝে যা থাকে, মানে লজ্জা স্থান। অর্থাৎ এই 2টা জিনিসের হেফাজত জামিনদার যে হবে, নবী বলেন তার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম। কত চমৎকার কথা! নবী গোটা পৃথিবীর মহিলাদেরকে উদ্দেশ্য করে একটা ছোট্ট কথা বলেছেন।
আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। নবী বলেন এই চারটা ফালতাদখুলিল জান্নাতা বিআইয়ি আবওয়াবিন শাআ। ছোট্ট কথা, নবী বলেন কোন মহিলা যদি 4 গুণ অর্জন করতে পারে জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় তো ঢুকতে পারে। সুবহানাল্লাহর আওয়াজ হইল না? জোরে জোরে। গোটা মুসলিম জাতির মহিলাদের জন্য কথা বলেছেন। কয়টা? 4 গুণ। 1 নম্বর, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, ইজ্জতের হেফাজত করবে। 4 নম্বর, ওয়া আতাআত বালাহা, স্বামী এবং স্বামীর আনুগত্য করবে। আল্লাহ। তো নবী বলেন জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় ঢুকতে পারবে। কত ছোট্ট কথা, কত ছোট কথা, নবীজির কথা। আল্লাহু আকবার। নবীজির কথা। নবী বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। কত ছোট কথা, কয় সেকেন্ড লাগলো? মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। নবী বলেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ ওর উপরে রাগ করেন। তার মানে দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ খুশি বেজার, না চাইলে খুশি। মানুষ দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার, না চাইলে। আল্লাহ বলেন, নবী বলেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি, না চাইলে আল্লাহ বেজার। এভাবে করে যদি নবীজির হাদিসগুলো শোনা হয়, নবীজির জীবনের কথা ছিল খুব ছোট। এজন্য আমি বলি শায়খ রহমতুল্লাহ আলাইহির জীবনের সবথেকে বড় মুজাহাদা ছিলেন হযরত। খুব কম কথা বলতেন, ছোট কথা বলতেন, অল্প সময় বয়ান করতেন। তো আপনি দেখেন তো জাতির ফায়দা কম হয়েছে না বেশি? বর্তমানে আমাদের আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন, ওনারাও খুব অল্প সময় কথা বলেন। কি কথা বলেন না? দেখা যায় ওনাদের এই অল্প সময়ের কথা আমাগোর মতো বক্তা করে 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজের ধারে কাছেও যাইতে পারি না। এই জন্যে মানুষের কাজ হচ্ছে কম কথা বলবো, কিন্তু কথা যেন ওজনওয়ালা হয়, কথা যেন ভারওয়ালা হয়, কথা যেন ধারওয়ালা হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যাক, এটা আমার বিষয় ছিল না, কথা আসছে জন্য বলে ফেললাম। যে কথা বলতেছিলাম আয়াতি কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো, আওয়াজ করে জোরে বলেন, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন। এই প্রথম কথা, ধর্ম মানুষকে কি শিখায়? ধর্ম মানুষকে শৃঙ্খল হতে শিখায়। ধর্ম মানুষকে কি হতে শিখায়? কথা কয় না, হা করে তাকায় বলেন। ধর্ম মানুষকে কি শিখায়? শৃঙ্খল হতে শিখায়। ধর্ম মানুষকে পদ্ধতি অনুযায়ী চলতে শিখায়। ধর্ম মানুষকে সিস্টেম শিখায়। ধর্ম মানুষকে ভদ্র বানায়। ধর্ম মানুষকে সভ্য বানায়। ধর্ম মানুষকে মানুষ বানায়। ধর্ম মানুষকে শালীন বানায়। আপনি যদি ধর্ম না মানেন তাহলে আপনার দুনিয়ায় কিছু নেই। নাস্তিকরা যা মনে চায় তা করে, যা মনে চায় তা বলে। কথা বলে, এই যে বলা শুরু করছে আমার দেহ আমার মন, সিদ্ধান্ত আমার। এরকমই আস্তে আস্তে নাউজুবিল্লাহ বলবেন, তাইলে ঠিক হবে। তাদের সিদ্ধান্ত কি? মন আমার, দেহ আমার, সিদ্ধান্ত। এটা কি কোনো মানুষ বলতে পারে? সুস্থ মানুষ কথা কয় না। এটা কোনো মানুষ বলতে পারে এই দেহ আমার, এই বডি আমার? বলেন না। এই চোখ দিয়ে দেখতেছি, চোখ কি আমার? চোখ আমি বানাইছি? এই হাত আমার? কথা বলেন না কেন? পা কি আমার? যদি বলেন আমার, তাইলে আমার কথায় পা চলে না কেন? আমার কথায় হাত চলে না কেন? কি কথা কন না কেন? এগুলো তো কিছুই আমার না। আরে চোখ আমার বলতেছি না, না, কিয়ামতের ময়দানে এই চোখ তো আমার বিরুদ্ধেও আল্লাহর কাছে সাক্ষী দিতে পারে। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মোহর মেরে দেওয়া হবে মুখের মধ্যে, কথা বলবে হাত,
কথা বলবে পা, কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ। কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিরুদ্ধে সাক্ষী দিবে, গুনাহের সাক্ষীও দিবে, সওয়াবের নেকির সাক্ষীও দিবে। শুধু তাহলে বোঝা গেল হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এটা আমার না, এটা রবের দেওয়া আমার কাছে আমানত। এর মূল মালিক হচ্ছেন আল্লাহ, আমার কাছে আমানত দেওয়া। তাহলে দেহ আমার না, মন, কথা বলেন, দেহ আমার, বলেন দেহ আমার, মন আমার, তাহলে সিদ্ধান্ত আমার। দেহ দেওয়া কার? হাত দেওয়া কার? পা দেওয়া কার? চোখ দেওয়া কার? কান দেওয়া কার? সুতরাং হুকুম চলবে আল্লাহর। আল্লাহর বিধানের বাইরে হাত চালানো যাবে না, চোখ চালানো যাবে না, জবান চালানো যাবে না, পা চালানো যাবে না। কি কথা বলেন না? যেটা চালাইতে যাবে ওটা তসলিমা নাসরিন মার্কা। কি কথা বলেন না? এটা বোরকার বিরুদ্ধে কথা বইলা, বোরকা পালানোর সময় বোরকা পড়তে বাধ্য। যে সারা জীবন বোরকার বিরুদ্ধে কথা বললো, সে পালানোর সময় কি পড়ছে? দেখছেন অবস্থা হচ্ছে যে সারা জীবন আমাকে রাজাকারও গায়ে গালি দিল, এই রাজাকার বলার অপরাধে সে দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া পালাতে বাধ্য। রবের খেলা ভাই। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনারা উলামায়ে কেরামের অর্থ করেন আল্লাহর ধরা শক্ত ধরা, আমি অর্থ করি একটু ভিন্ন। আল্লাহ বলেন আমি ধরি না, ধরলে পরে ছাড়ি। কি কথা বলেন? আল্লাহ ধরলে এমন ধরেন যে দুপুরের খানা পাকানো থাকে, কথা বলেন, দুপুরের খানা পাকানো থাকে না খাইয়া, তো কথা না কইলে আমার কথা চলবে? বলেন দুপুরের খানা পাকানো থাকে না খাইয়া, জোরে, দুপুরের খানা পাকানো থাকে না খাইয়া। এটা রবের ধরা। আল্লাহর ধরা এমন যে দরবেশ সাহেব ধরা খাওয়ার ভয়ে দাড়িটারে কামাইয়া চুলে কলপ। এরা বুঝে না কথা, আমার কথা বুঝার লোক নেই। আল্লাহর ধরা এমন যে আল্লাহর ধরার ভয়ে মানুষের কাছে ধরা খাবে, এই ভয়ে, জেলের ভয়ে দরবেশ সাহেব দাড়ি কামাইয়া চুলে, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি। শুধু স্বাভাবিক না, সে মাছের টলারে উঠে নিজের জাইল্লা পরিচয় দিছে, তারপরেও বাঁচতে পারে নাই, তারপরেও বাঁচতে পারে না। দেখো না চোখের সামনে এগুলা। এরপরে এত লাভাও কেন? এখন যারা নতুন লাভানি শুরু করছে, তোমার করে বলি, একদল 16 বছর ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকেও সব গুছিয়েছে। প্রশাসন তাদের, পুলিশ তাদের, আর্মি তাদের, র্যাব তাদের, বিডিআর তাদের, কথা বল না কেন? তারপরে মেম্বার তাদের, চেয়ারম্যান তাদের, এমপি তাদের, উপজেলাও তাদের, পৌরসভা তাদের, এরপরে জেলা পরিষদও তাদের, সব তাদের, ডিসিরাও তাদের, মন্ত্রীরাও তাদের, এরপরে কি বলে ওসিরাও তাদের, এসআইরাও তাদের। কিন্তু দেখা গেল সব থাকার পরেও শুধুমাত্র আল্লাহ কিছু জনগণকে নামায়া দিছেন, বাচ্চা বাচ্চা পোলাপানের ভয়ে সব রেখে পালাতে বাধ্য হয়েছে। তো যাইতেই পারো না এখন পর্যন্ত ক্ষমতা, তারা সব ছিল এরপরেও পালাইছে। সুতরাং মনে রাখবা এদেশের জনগণ নামাজ পড়ে না, কিন্তু মুসলমান, ইসলাম মানে, দিন মানে, কোরআন মানে, কথা কয় না। এদেশের মানুষ হয়তো নামাজ কম পড়ে বা নামাজ পড়তে চায় না, কিন্তু মানুষগুলো ইমানদার। মানুষের মধ্যে ইমানের ছিটা ফোটা হলেও আছে, ইমানের আগুন আছে, ইমানের ভিতরে ইমানের তাওয়া আছে। সুতরাং এই ইমানি মানুষগুলো একদিন প্রজ্বলিত হবে, যেদিন ইমানদারেরা, এই জন্য ইমানদারেরা ইসলামের বিরুদ্ধে কথা সহ্য করতে পারে না, কোরআনের বিরুদ্ধে কথা সহ্য করতে পারে না, দ্বীনের বিরুদ্ধে কথা সহ্য করতে পারে না। 16 বছর ক্ষমতায় থাইকাও পালাতে হয়েছে ইসলামের বিরুদ্ধে বলার কারণে। নতুন করে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো, দ্বীনের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমার দেশের স্বাধীনতা আর ইসলাম মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলো, ক্ষমতায় যাওয়ার আগে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে, বাঁচার জায়গা থাকবে না। এজন্য বলি আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম
মুসলমানরা পলায় নাই, বলেছে বলেন না? আগেও ছিলাম, এখনো আছি, থাকবো ইনশাআল্লাহ। আরে মামলা দিয়েছে, হামলা করেছে, কত চক্রান্ত, কত ষড়যন্ত্র দেখেন না। আল্লামা সব ঘরনার মানুষদেরকে তো নির্যাতন করা হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি যুদ্ধ অপরাধী ছিলেন। মামলা দেওয়া হলো শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে, তিনি নাকি ধর্ষণ করেছেন। জানেন না এটা আপনারা? মামলা দেওয়া হয়েছে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে, তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। মামলা দিয়েছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের ব্যাপারে, তিনি নাকি এহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আরে মামলা দেওয়া হয়েছে পীর সাহেব চরমনারীর বিরুদ্ধে, তিনি নাকি 5,000 টাকা পকেট মেরেছেন। আমার বিরুদ্ধে মামলা 3টা আসিল, এর মধ্যে একটা আসিল আমি নাকি কার গাছ কাইটা আমার বাড়ি নিয়ে এসেছি। আমি বলি মামলা দিয়েছ, হামলা করেছ, চক্রান্ত ষড়যন্ত্র করেছ, কই দিন শেষে দেখা গেল আলহামদুলিল্লাহ আমরাই বাঘের মতো কথা বলি, আমরা গর্জন দিয়ে কথা বলি, আমাদের কথা শোনার জন্য হাজার হাজার মানুষগুলো তাকিয়ে থাকে, আমাদেরকে এখনো দিল থেকে মানুষ মহাব্বত করে। তোমরা যারা মামলা করেছ, হামলা করেছ, তোমরা তো পালাইয়াও বাঁচতে পারো নাই, পালাইয়া বাঁচতে পারো না। সুতরাং ছিলাম, আছি, থাকবো, ঠিক কিনা বলেন? আমি এই জন্য বলি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম হলো। এখন বললাম ধর্ম মানুষকে কি শিখায়? শৃঙ্খল হতে শিখায়, ভদ্রতা শিখায়, সভ্যতা শিখায়। তাহলে ধর্ম মানতেই হবে। হ্যাঁ, ধরে নেন, আপাতত কিছুক্ষণের জন্য ধরে নেন ধর্ম আপনাকে মানতেই হবে, সেটা যেই ধর্ম হোক। কথা বলে না? যে ধর্ম মানে না তার সাথে আমার কোনো কথা নাই, কারণ শৃঙ্খল না, ও ভদ্র না, ও অভদ্র, অসভ্য, ওর সাথে আমার কথাই নেই। এখন ধর্ম যদি মানেন তাহলে কোনটা মানবেন? হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম? হ্যাঁ বলবেন হুজুর খ্রিস্টান ধর্ম তো আল্লাহ পাকের দেওয়া, বৌদ্ধ ধর্ম তো আল্লাহ কি বলে ইহুদি ধর্ম তো আল্লাহ পাকের দেওয়া, নাসারা ধর্ম তো আল্লাহ পাকের দেওয়া। তো ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আল্লাহ পাকের দেওয়া, কিন্তু ব্যাপারটা হলো নবী জমিন থেকে বিদায়, নবীর ধর্ম জমিন থেকে বিদায়, নবী জমিন থেকে বিদায়, নবীর ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। তো আমার আপনার নবী, শেষ নবী, আখির নবী, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদের মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে জমিন থেকে বিদায় হয়েছেন। বলেন আমার নবী বিদায় হওয়ার পরে আমার নবীর ধর্ম জমিন থেকে বিদায়? আমার নবী জমিন থেকে বিদায় হয়েছেন, আমার নবীর ধর্মীয় গ্রন্থ কোরআন জমিন থেকে বিদায়। এই জন্য বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে নবীজি বক্তব্য দিচ্ছেন, সাহাবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত শুনে নাও, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা শুনে নাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। গোটা সাহাবায়ে কেরামদেরকে আমার নবী তেলাওয়াত করে শোনাইতেছেন, সাহাবীরা আল্লাহ তাআলা আজকে আমার মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। এখন দ্বীন পরিপূর্ণ, দ্বীনের মধ্যে বাড়বেও না, দ্বীনের মধ্যে কমবেও না। আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন এই দ্বীনের প্রতি। সাহাবায়ে কেরাম এমন ঘোষণা শুনে সব সাহাবায়ে কেরাম বড় আনন্দিত, একজন আরেকজনের কপালের মধ্যে চুমা খায়, কেউ কারো বুকে বুক লাগায় আনন্দ ফুর্তি করে, এক একজন আরেকজনের চেহারার মধ্যে ধরে ধরে চুমা খায় আর হাতের মধ্যে চুমা খায়, আর বলে ভাই রে আমরা ওই যে মক্কার জীবন থেকে আরম্ভ করে মাদানী জিন্দেগি পর্যন্ত, মক্কা বিজয় হওয়া পর্যন্ত কত রক্ত দিয়েছি, কত মার খেয়েছি, কত জীবন দিয়েছি, এমনকি আমার নবীর দন্দন মোবারক শহীদ হয়েছে, এই বিনিময়ে বুঝি আজকে দিন কমপ্লিট হয়ে গেল। এই দিনের জন্য আবু বকর কত মার খেয়েছে, এই দিনের জন্য ওমর ফারুক কত মার খেয়েছেন, এই দিনের জন্য উসমান বিন আফফান কত কষ্ট সহ্য করেছেন, এই দিনের জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কত কষ্ট সহ্য করেছেন, এই দিনের জন্য বিলাল কত কষ্ট জানি সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত, একজন আরেকজন সাহাবীর দিকে তাকায়া বড় আনন্দ প্রকাশ করে আর ডেকে বলে, ভাই এই দিনের জন্য তায়েফের ময়দানে গিয়ে নবীজি মার খেয়েছে,
এই দিনের জন্য নবীজি একবার নয় দুইবার নয় তিনবার করে বেহুশ হয়ে যায় তায়েফের জমিনে। রহমাতুল লিল আলামিন এই দিনের জন্য মার খেয়েছে। মক্কার জমিন থেকে কাবার সামনে আবার নবী সাজদায় গিয়েছেন। কাফির মুশরিকগুলো আমার নবীর কষ্ট দেওয়ার জন্য উটের পচা নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপরে এনে রেখে দিয়েছে। রহমাতুল লিল আলামিন তারপরও বেঈমানদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই। সাহাবায়ে কেরাম বলেন আজকে কষ্টের বিনিময়ে বুঝি দিন কমপ্লিট হয়ে গেল। এই দিনের জন্য উহুদের ময়দানে নবী মার খায়। রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে কাফির মুশরিকগুলো যখন আমার নবীর দিকে লক্ষ্য করে তীর বেরেছে, তীর আঘাতের কারণে আমার নবীর মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার মধ্যে ঢুকে যায়। রহমাতুল লিল আলামিনের চেহারা থেকে রক্ত টপ টপ করে বে জমিনের মধ্যে পড়ে যায়। রহমাতুল লিল আলামিন এই দিনের জন্য এমন মার খেয়েছে দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে আমার নবীর পড়ে যায়। উহুদের ময়দানে রহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সব সাহাবীরা যত আনন্দ, হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ময়দানের এক কিনারায় দাঁড়ায়া চোখের পানিগুলো ফেলে 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 কান্না শুরু করেছে। সব সাহাবায়ে কেরাম গিয়ে ডাক দেয় আবু বকর কেন রে কাঁদো ভাই? আবু বকর সিদ্দিক বলেন শোনো নবী কি বলেছেন কি শোনো নয়। নবী বলেছেন দিন কমপ্লিট হয়ে গেল। আরে আল্লাহ তাআলা আমার নবীকে জমিনে পাঠাইছিলেন তো দিন কমপ্লিট করার জন্য, তাইলে আমার নবী ঘোষণা দিয়েছেন দিন কমপ্লিট। বোঝা গেল আমার নবীর দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। নবীজি অল্প দিনের মধ্যেই জমিন থেকে বিদায় হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি আবু বকর আমার নবীকে ছাড়া দুনিয়ায় টিকতে পারবো না, বাঁচতে পারবো না, কারণ আমি আমার নবীর ছাড়া সামনে আগাইতে পারি না। নবীজি ইসলামের দাওয়াত দিতে শুরু করেছে। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আমি আবু বকর আমার নবীর হাতে প্রশ্ন ছাড়া কালিমা পড়ে মুসলমান হয়েছি। শুধু তাই নয়, নবী আমার মক্কায়, আমি আবু বকর সিদ্দিক মক্কায়, আমার নবী মদিনায়, আমি আবু বকর মদিনায়। আমার নবী মদিনার পথে চলেছেন, আমিও মদিনার পথে। আমার নবী পাহাড়ের গুহায়, আমিও পাহাড়ের গুহায়। সাপের কামড় আমি খাই, এরপর আমার নবীকে কোনোভাবে কষ্ট পেতে দেই না। সেই নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি আবু বকর দুনিয়ায় কেমন করে বাঁচবো, সহ্য করতে পারবো না। এই জন্য যদিও তোমরা আনন্দ করো, আমি আবু বকর চোখের পানিগুলো ফেলে 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 কান্না করি। আবু বকর সিদ্দিকের জবানের এই কথা শুই না সাহাবায়ে কেরামরাও চোখের পানি ফেলে কান্না করতে শুরু করলেন। রহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখেন সাহাবায়ে কেরাম সব কাঁদতেছেন। নবী আমার ডেকে বললেন সাহাবীরা কান্না করো না। অন্যান্য নবীদের বিদায়, আমি নবীর বিদায় কিন্তু এক নয়। অন্যান্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। অন্যান্য নবীরা বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ, তাদের ধর্ম জমিন থেকে বিদায়। আমি নবী জমিন থেকে যদিও বিদায় হয়ে যাব, কিন্তু তোমাদের জন্য একটা কথা আমি নবী বলে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। নবী আমার বলেন আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, জিন্দেগিতে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। এই দুনিয়ার মুসলমান শোনো, এই পরীক্ষা দেওয়ার সময় এখন এসেছে। এমন একটা যুগ তো আসবে, আসলে বাস্তব কথা, যেই যুগে দেখবা বিধর্মী আইন আর কানুনকে খুব চমৎকার করে তোমার আমার সামনে উপস্থাপন করা হবে। বদ্দিনী কৃষ্টি কালচার সংস্কৃতি তোমার আমার সামনে খুব চমৎকার উপস্থাপন করা হবে। বেঈমান কাফের গুলো নাচবে, কাফির মুশরিকদের সংস্কৃতি জমিনে বাস্তবায়ন করার জন্য। আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, শোনো, আল্লাহর এই জমিনে দুনিয়ার কারো বিধান চলতে পারে না, একমাত্র বিধান চলবে কার? আঙ্গুলটা উঁচা করে চিল্লায়
আঙ্গুল উঁচা করে চিল্লায় জবান খুলে বলো কার, আর জোরে বলো কার, আওয়াজ দিয়ে চিৎকার করে বলো কার। একমাত্র বিধান চলবে আল্লাহ, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দিয়ে আমরা নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে চাই। সমাজে আমার আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করতে চাই, রাষ্ট্রেও আমার আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চাই। এই জন্যই বলি উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ একে একে হাতে কাছে আসতে শুরু করেছেন, হাতে হাত মিলাতে শুরু করেছেন, কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন। যদি তোমাদেরকে আবারও উলামায়ে কেরাম ডাক দেন, বিশেষ করে পীর সাহেব চরমনাই তোমাদেরকে যদি আবার ডাক দেন, মুসলমানের সন্তান দিন বিজয় করার জন্যে, মুসলমান ইসলামের ডাকে সাড়া দিয়া, উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়া ময়দানে নামবা কারা কারা তৈয়ার আছো হাত গুলো করে দাও। এই শোনো মুসলমান, ভালো করে শোনো, এদেশের মুসলমানদের রক্ত দেওয়া একটা জীবন তাদের অবস্থা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমরা বারবার রক্ত দিয়েছি, শুধু তাই না, রক্ত 47-এ আমরা দিয়েছি। এদেশ থেকে রক্ত এর আগে আমরা দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, 47-এ আবার রক্ত দিয়েছি এদেশে ইংরেজদেরকে বিদায় করার জন্য, 71-এ রক্ত আবার দিয়েছি এই বাংলার জমিন থেকে পাকিস্তান হানাদার বাহিনীদেরকে বিতাড়িত করার জন্য, 24-এ আবার রক্ত দিয়েছি স্বৈরাচার বিদায় করার জন্য। প্রয়োজনে উলামায়ে কেরামদের নেতৃত্বে, পীর সাহেব চরমনার নেতৃত্বে আবার ঘাম ছড়াবো, আবার রক্ত দেব, আবার আম দেব, তবু বাংলার জমিনে ইসলাম কায়েম করে ছাড়বো। তৈয়ার আছো কারা কারা? তৈয়ার আছো কারা কারা? বসে নয়, দাঁড়িয়ে দেখো। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আওয়াজ হয় না, জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সময় লম্বা নেওয়ার মতো সুযোগ নাই। হযরত আমিরুল মুজাহিদিন কলব আকবর সময়ের মধ্যেই আমাদের মাঝে চলে আসবেন। আপনারা এই মাহফিলটা পেয়ে খুশি না বেজার? আস্তে কইলেন কেন, জোরে বলেন। দ্রুত বসে পড়েন, যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। হ্যাঁ ভাইয়েরা আমার, যখন দাঁড়াইতে বলছি তখন দাঁড়ায় যাবেন, বসে বলতে বলছি বসে যাবেন। এটাই হলো, আমরা তো এমন একটা জাতি চাই মিয়া, যেই জাতি উলামায়ে কেরামদের দিক নির্দেশনা মানবে। কি কথা কন না কন? আপনারা তো আলেমদের দিক নির্দেশনা মানেন নাই, দেখেই ভালো লাগছে। কথা কয় না কেন? আলেমদের দিক নির্দেশনা মানেন, খোদার কসম বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে, বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আজ করে বলা আলেমদেরকে মানতে শুরু করেন, জীবনভর খালি বলেন হুজুরেরা আবার রাজনীতি করে কেন? আরে মিয়া, রাজনীতি তো হুজুরদেরই কাজ, রাজনীতি কি চোরের কাজ নাকি? রাজনীতি চোরের কাজ না, রাজনীতি ডাকাতের কাজ না। ও তো গুন্ডা, ও রাজনীতি করবে কিসের? ডাকাত, সে ডাকাত, সে রাজনীতি কিসের করবে? আবার সে ডাকাত কোনোদিন রাজনীতিবিদ হতে পারে না, গুন্ডা কোনোদিন রাজনীতিবিদ হতে পারে না। রাজনীতিবিদ হতে হবে চরিত্রবান মানুষ, দিনদার মানুষ, সৎযোগ্য মানুষ, আদর্শবান মানুষ, আল্লাহর মানুষ, ঠিক কিনা বলা? আমাগুলোকে ঠিক করবেন। আর আগামী নির্বাচনে খুঁজা 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 সুদখোর, ঘুষখোর, মদখোর গুলারে ধরে ধরে কইবেন ভোট তো আমনেরে দিব না, আমার আব্বারে দিব। কি কথা কন না কেন? এই দেশের ভোট তো এক কাপ চা খাইয়া ডাইনে বামে ঘুরে যায়। 100 টাকার নোট পাইলে তো 3 ভোট একলা মারে। কথা কয় না কেন? হ্যাঁ, যদি 500 টাকার নোট পায় তাহলে একসাথে 50টা বিড়াই, নিজেরটা তো বিড়াই। চাষি বারান্দায় ভোট কেন্দ্রের বারান্দায় ঘুরে আর কয় তুই ভোট দিব না? কয় চাষি আপনারটাও দেওয়া হয়েছে, চাচারটাও দেওয়া হয়েছে। চাষি কান্না করে আর কয় বাবারে, তোর চাচাই যে কবর থেকে উঠে এসে 5 বছর পরে ভোট দিয়ে গেল, আমারে কইলি না, আমারে জানাইলে তো অন্তত স্বামীটার সাথে দেখা সাক্ষাৎ হইতো। বুঝেন নাই মনে হয়? মুরব্বীরা বুঝবে না এই কথা, কারণ হেরা তো মনে করে এখন ওই চাচা এর সাথে ছবি আছে। দেশের যে পরিবর্তন করতে রয়েছে টের পায় না এরা। সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা? আজ করে বলো, কারা কারা তৈয়ার? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।